উনি এখানকার নামকরা ব্যবসাদার, চাঁদমণি ডেয়ারির মালিক। উনি টাকা ফেরত দেবেন না কেন? ঠিক টাকা ফেরত দিয়ে দেবেন। তার জন্য আপনারা সবাই ওনার গায়ে হাত তুলবেন, চাঁদমণি ডেয়ারি দখল করে দেবেন বলছেন? এটা আপনারা করতে পারেন না। কোন আইনে আছে শুনি? আর কত টাকা ধার নিয়েছেন উনি, যার জন্য আপনারা এত হম্বিতম্বি করছেন? তো সেটা আপনার ওই দাদুকে জিজ্ঞাসা করবেন। হে রাধা মাধব, আর বুঝি শেষ রক্ষা হলো না। দাদু, কর্তামশাই, দাদু শিগগিরই আসুন, ওনাকে নিয়ে যান। আজ আপনাদের জন্য দাদু অসুস্থ হয়ে পড়লো। আপনাকে ভালো কথা বলছি, আপনারা এখান থেকে চলে যান। হ্যাঁ, আজকে যাচ্ছি, কিন্তু এক সপ্তাহের মধ্যে আমরা আবার আসবো। আর এক সপ্তাহের মধ্যে উনি টাকা যদি না দিতে পারেন, তাহলে এই চাঁদমণি ডেয়ারি আমাদের সেটজিল হয়ে যাবে, এই বলে গেলাম। এই চল 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 চলো। ওলম্যান, কি হচ্ছে ওলম্যানের? ওলম্যান কি হচ্ছে ডক্টর? খুব বড় একটা বিপদ থেকে বেঁচে গেছে। মানে? একটা ছোট কার্ডিয়াক অ্যাটাক হয়েছে। আপাতত ভয়ের কিছু নেই, রেস্ট নিতে দাও। একটু সুস্থ হলে হাসপাতালে গিয়ে কিছু টেস্ট করাতে হবে। দাদু কতদিনের মধ্যে সুস্থ হয়ে উঠবে? যতটা ওনাকে টেনশন ফ্রি রাখা যাবে তত তাড়াতাড়ি উনি সুস্থ হবেন। আর এ ঘরে এত ভিড় না করাই ভালো। বাসুদেবের কাছে তো আমার ফোন নাম্বার আছে, কোনো প্রয়োজন পড়লে আমাকে কল করে দিও। শিওর শিওর। বাবা, বাবা দেখো তোমাকে কে দেখতে এসছে। কি ব্যাপার? সমরে সেখানে কি করছে? কে কে এসেছে আমাকে দেখতে? জেঠুমণি, সমরেশ এসেছে আপনাকে দেখতে। কেন এসেছে এই লোকটা? এই ঘরে কেন এসেছে? ওয়াই?
বাবা বোধহয় দাদু ভাইয়ের শরীর খারাপ শুনেই দাদু ভাইকে দেখতে এসেছে। তোমাদের কি মাথা ঠিক আছে? বাবা এতটা অসুস্থ আর ও এখানে। নরেশ, আয় 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 আয়, আমার কাছে আয়। আয়। বাবা আসুন। আয়। বসো এখানে। যে লোকটার মধ্যে ভয় ছাড়া বাকি সব ইমোশনসগুলো আমি তিলে তিলে মেরে ফেলেছিলাম, সেই লোকটার সব অনুভূতিগুলো যদি আবার ফিরে আসতে থাকে তাহলে তো আমার খুব মুশকিল হয়ে যাবে। এই লোকটা যে আমার অনেক রহস্য জানে। না না, সমরেশকে সুস্থ হতে দেওয়া যাবে না, কিছুতেই না। কিরে, আমাকে দেখতে এসেছিস? কাঁদছিস কেন? আমি তো এখনো মরে যাইনি রে বাবা। তোকে সুস্থ না দেখে আমি কোথাও যাব না রে, কোথাও যাব না। বলবেন প্লিজ? আরে ওনাকে কেউ এখান থেকে নিয়ে যাবে প্লিজ। বলবেন একটু রেস্ট দরকার। ইয়েস ইয়েস, অব ইজ কারেক্ট। জেঠুমনির এখন রেস্ট নেওয়াই উচিত। দাদা চল, দাদা চল চল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চল। আমি একটু আলাদা করে নাতিবাবু আর নাতবউয়ের সঙ্গে কথা বলবো। উমা শ্রাবণের সাথে বাবা কি নিয়ে কথা বলবে? সম্পত্তি নিয়ে না তো? বাবা সবকিছু উমা শ্রাবণের নামে লিখে দেবেন না তো? হ্যাঁ জেঠুমনি, শিওর শিওর। এখন আসি। সবাই কথাটা বুঝতে পারলো, আর তুমি কথাটা বুঝতে পারলে না। আমি সবাইকে এ ঘর থেকে বেরিয়ে যেতে বলেছি, শুধু নাতিবাবু আর নাতবউ ছাড়া সবাইকে। হ্যাঁ বাবা, আসলে আমার আপনার জন্য এত টেনশন হচ্ছে না যে আমি আপনার কথাটা খেয়াল করিনি। আমার জন্য তোমার টেনশন হচ্ছে? আমি খুশি হব না কি হব আমি তো বুঝতেই পারছি না। যাকে তুমি এখন যাও। নাতিবাবু, দরজাটা বন্ধ করে দাও।
কি কি করছো নাকি? ওলবেন ওলবেন, শুয়ে থাকো, একদম শুয়ে থাকো। ডক্টর কি বললো শুনলে না? তোমার এখন কমপ্লিটলি বেড রেস্ট, একদম ছটফট করবে না তুমি। তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে ওলবেন? আপনি দাদুকে এতটা ভালোবাসেন? সবসময় তো এমন একটা ভাব করে থাকেন আপনি কারোর জন্য কেয়ার করেন না, কারোর কথা ভাবেন না। সেই আপনি আজ দাদুর জন্য কাঁদছেন। তোমার চোখে জল কেন নাতি বাবু? কই, আমার চোখে জল কেন আসবে ওলবেন? তোমার শরীর কতটা খারাপ হয়েছে দেখেছো? তুমি ভুলভাল দেখছো। আর তুমি জানো না তোমার নাতিবাবু কোনোদিনও কাঁদে না। আর লিসেন, তোমার শরীর ঠিক না হওয়া অবধি তুমি যদি এই ঘরের বাইরে এক পাও রেখেছো না, আমার থেকে খারাপ কি হবে না আমি বলে দিলাম। আর আমার ডেয়ারি? ওটা তো শ্রাবণ আর বাসুদেব আঙ্কাল দেখে নেবে। আমি না না, আমি ওইসব দায়িত্ব নিতে পারবো না, আমার টাইম হবে না। হোয়াট? টাইম হবে না মানে? সহজ ভাষাতেই তো বললাম, আপনি বুঝলেন না? আমার টাইম হবে না মানে টাইম হবে না। আমার এখন সবচেয়ে বড় কাজ আমি দাদুকে কি করে সুস্থ করে তুলবো। আমি এখন দাদুকে ছেড়ে কোথাও যাব না। আর বাবাকেও তো টাইমে টাইমে ওষুধ খাওয়াতে হবে।